একদিন মাটিনার মাটির মধ্যে ভূমিকম্প, মদিনার মাটি থর থর করে কাঁপতেছে। ওমর লাঠি নিয়ে বের হয়ে গেলেন আর মদিনার মাটির মধ্যে আঘাত করে বললেন, হে মদিনার মাটি, তুই কিভাবে লড়াছড়া করস? তুই কি জানোস না এই মাটির মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে রয়েছে? বলুন না আল্লাহু আকবার। ওমরের লাঠির আঘাতে মদিনার মাটির মধ্যে কিয়ামত পর্যন্ত ভূমিকম্প হবে না। বলুন না আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন তার বোনের বাড়িতে। যাইয়া দেখতেছে তার বোনের দরজাটা মারা। ওমর নক করলেন। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়ার একটা কোরআনের আয়াত নিয়ে তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। বলুন আল্লাহু আকবার। ওমর যখন ঘরের মধ্যে নক করলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পালিয়ে গেলেন। ওমর ঘরের ভিতরে ঢুকে তার বোনকে আঘাত করতে লাগলেন। তার বোন যখন রক্তাক্ত হয়ে গেল, ওমরের হৃদয়ের মধ্যে মায়া চলে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন রে, মুহাম্মদের ধর্ম নিয়ে কেন তোরা পাগল হলি? কি এমন পেয়েছো মুহাম্মদের ভিতরে? আর তোরা কি পড়েছিস? আমাকে ওই জিনিসটা একটু শোনা। তোমরা এতক্ষণ পর্যন্ত কি পড়েছো ওই জিনিসটা আমাকে একটু শোনাও। তখন তার বোন বলতেছে, তোমার কি, তুমি নাফাক, তুমি গোসল করে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুত তাহা পড়ে ছোট বাচ্চাদের মধ্যে কেনে দিতে লাগলেন। সুবহানাল্লাহ বলে। ছোট বাচ্চারা যেভাবে কান্না করে, ওমরের চোখ থেকে এইভাবে পানি পড়তেছে আর বলতেছে, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের ঘরে গোপনে গোপনে আল্লাহর কোরআনের দাওয়াত দিতেছে। বলুন না সবাই, বলে আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো। যখন ওমর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে লাগলেন, তখন সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান, ওমর আপনার কল্যাণ নিয়ে নিবে। নাউজুবিল্লাহ বলুন। আমার নবী বলতেছে, সাহাবীরা রে শোনো শোনো, আমার মনে হয় আমি তাহাজ্জুদ নামাজ পড়ে যে দোয়াটা আল্লাহর কাছে করেছি, ওই দোয়াটা মনে হয় কবুল হতে চলেছে। ও সাহাবীরা রে, ওমর আমার কল্যাণ নিবে না, আজকে ওমরের কল্লাটা আমার পায়ের মধ্যে দিয়ে দিবে আমার মনে হয়। বলুন না আল্লাহু আকবার। ওমর এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এখনই কলমা পড়াইয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আল্লাহু আকবার। ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোরআন কি সত্য? আমাদের ইসলাম কি সত্য? আমার নবী বললেন, বালা, অবশ্যই সত্য। ওমর বলবেন, ফিমাল ইখতিফাক, তাহলে গোপনে কেন? ইসলাম প্রচার কেন গোপনে? এখন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে। বলুন না আল্লাহু আকবার। ওমর বললেন, আমাদের কোরআন সত্য, ইসলাম সত্য, আপনি সত্য নবী, আল্লাহ সত্য, এখন থেকে গোপনে না, এখন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে। সুবহানাল্লাহ বলুন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা অর্ডার দেন, আমি আজকে একটা তাকবীর দিব, একটা মিছিল দিব। তখন আমার নবী বললেন, ওমর রে, এটা মাক্কি জীবন, এখানে গোপনে ইসলামের দাওয়াত চলবে, এখানে প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে না। ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একবার অর্ডার করুন, আমি তাকবীর দিব, আমি তাকবীর দিবই। নবীজি বললেন, যাও, তবে সাবধানে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জন সাহাবীকে নিলেন। কয়জন? 2টা লাইন দিলেন। প্রথম লাইনে দিলেন 5 জনকে। প্রথম লাইনের নেতা হলেন ওমর, দ্বিতীয় লাইনের নেতা হলেন
হামজা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, ওনাকে নেতা বানিয়ে দিলেন। 2 লাইন করে দারুল আরকামের গড় থেকে খানা কাবা পর্যন্ত আল্লাহর তাকবীর দিতে লাগলেন। তখন ওই দিন আল্লাহর তাকবীরের স্লোগান কেউ বন্ধ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহর নামের স্লোগান কেউ বন্ধ করতে পারবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিতে লাগলেন। আবু জাহেল বলতেছে, কিরে, মক্কার মধ্যে আল্লাহ নামের স্লোগান দিতেছে, অথচ আমার অনুমতি নাই। তখন দেখতেছে সামনের কাতারে ওমর, আবু জাহেল দিলেন 1 দৌড়, উতবা সাহেবা দিলেন আরেক দৌড়। ওমরে তাকবীর দিতে 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 খানা কাবা পর্যন্ত আল্লাহ নামের তাকবীর দিলেন। বলুন না আল্লাহু আকবার। এজন্য আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, কোরআনের নেতৃত্ব মেনে নিবে, কোরআন তাকে ডানেও নিবে না বামেও নিবে না, সরাসরি ওই ব্যক্তিকে কোরআন আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। এজন্য কোরআনের নেতৃত্ব মেনে নিতে চান কি চান না? সকলে বলুন, কোরআনের নেতৃত্ব মেনে নিতে চান কি চান না? কোরআনকে যদি নেতা বানান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এই কোরআন আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলুন না সুবহানাল্লাহ। সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি। মাওলানা। এজন্য আল্লাহর হাবিব বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, তোমাদের সন্তানকে 3টে জিনিস শিক্ষা দাও। 1 নাম্বার হচ্ছে হুব্বি নবিয়িকুম, আমি রাসূলের ভালোবাসা। 2 নাম্বার হচ্ছে ওয়াহুব্বি আহলি বাইত, আমার আহলে বাইতের ভালোবাসা। 3 নাম্বার হচ্ছে ওয়াকরাআতিল কুরআন, তোমাদের সন্তানকে তুমি কোরআন শিক্ষা দাও। কেননা কোরআন শিক্ষা দিলে কি হবে? তোমার সন্তানের বুকে যখন আল্লাহর কোরআন থাকবে, ফা ইন্না হামালাতাল কুরআনি ফি যিল্লিল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু মা আমবিয়াইহি ওয়া আসফিয়াইহি, যখন তোমার সন্তানের বুকে আল্লাহর কোরআন থাকবে, কিয়ামতের কঠিন মহাশরে যখন আল্লাহর আরশের ছায়া তার আর কোনো ছায়া থাকবে না, ওই দিন তোমার সন্তানের বুকে যদি আল্লাহর কোরআন থাকে, নবী এবং ওলিদের সাথে আল্লাহর আরশের ছায়া নিচে একত্রে আপনার সন্তানটা থাকবে। এজন্য কোরআনের শিক্ষা দরকার আছে কি নাই? আজকে আমাদের সমাজে কোরআনের শিক্ষা নাই। আজকে আমাদের সমাজে আপনি দেখবেন, আগে যখন আমরা ঘর থেকে বের হতাম, আমরা সকালবেলা যখন ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটতাম, কোরআনের ধ্বনি শুনতে পাইতাম। আর আজকে দেখবেন ফজরের নামাজের পর থেকে ডিজে গান শুরু হয়ে যায়। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? আজকে সমাজে কোরআন নাই, এই কারণে সমাজে বরকত নাই। আল্লাহর কসম করে বলি, আপনার সন্তানকে যদি এই 3টা জিনিস যদি শিক্ষা দেন, কিয়ামতের কঠিন মহাশরে এই কোরআনের উসিলায় আল্লাহ তাআলা সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। যে কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথা বলে। আর যে কোরআন দিয়ে বিচার করে সেই সত্য ন্যায় ইনসাফের বিচার করে। আর আজকে আমাদের সমাজে কোরআনের বিচার নাই। আপনি কারো কাছে বিচারের জন্য যাবেন, সুদের টাকা ঘুষের টাকা যদি না দেন, রায় আপনার বিপক্ষে চলে যাবে। ঠিক কিনা বলুন? রায় আপনার বিপক্ষে চলে যাবে। আজকে আমার সমাজে কোরআনের দিয়ে যদি বিচার থাকতো, কোরআন দিয়ে যদি আমার সমাজ চলতো, তাহলে আমার মনে হয় যে না বেবিচার কিছুই আমাদের সমাজে হতো না। ঠিক কিনা বলুন? মুসলমানের সন্তান
আল্লাহর কোরআন পড়ে না, মুসলমানের সন্তান আল্লাহর কোরআন বোঝে না, আল্লাহর কোরআনের তাফসীর শোনে না, মুসলমানের সন্তান পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কিতাব, মুসলমানের সন্তান পড়ে প্রেমের গল্প, গানের গল্প। একটা মুসলমানের সন্তান এখানে মাহফিলে পাবেন না জীবনে একবারও কোরআনের তাফসীর পড়েছে। যদি কোরআনের তাফসীর পড়তো, আল্লাহর কসম করে বলি আজকে মুসলমান মার খাতো না, মুসলমান সারা বিশ্বকে শাসন করতো। ঠিক কিনা বলো? মুসলমানের সন্তান আপনি তাকাবেন, তাকে মুসলমানও বোঝা যায় না। ফ্যান ছিঁড়া, চুলের কাটিং, তাকে মুসলমানও বলা যায় না। ঠিক কিনা বলুন? তাকে মুসলমানও বলা যায় না। তাহলে কি করবেন আজকে? কিভাবে চলবেন? সন্তানকে যদি তিনটা জিনিস শিক্ষা দেন, হুব্বি নাবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইত ওয়া কিরাআতিল কুরআন, যদি এই তিনটা জিনিস শিক্ষা দেন, আপনার সন্তান পরিপূর্ণ ইমানদার হয়ে যাবে। তাহলে বড় হয়ে বিদ্যা হয়ে আপনাকে আর বিদ্যা আশ্রমে যাওয়া লাগবে না। সন্তানকে কোরআন শিক্ষা দিবেন কে কে? হাত তুলে দেখান। কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? সকলে জোরে বলুন, আছে কি নাই? এই কোরআনের জন্য আমার নবীজি কতবার মার খেয়েছেন। এই কোরআন দিন কায়েমে করার জন্য আমার নবীজি কত কষ্ট করেছেন। আর আজকে আমরা কোরআনকে মানি না, কোরআনকে বুঝি না, এই জন্য সব গজব আল্লাহ আমাদের উপরে ঢেলে দিয়েছেন। ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة। সকলে বলুন আল্লাহু আকবার। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দেখবেন সমাজে আল্লাহ বললেন কিছু লোক আছে যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে, গীবত করে। এরকম লোক আমাদের সমাজে আছে কি নাই? আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। আবার কিছু লোক আছে সম্পদ জমা করে, সম্পদকে গণনা করে। এরকম লোক আমাদের সমাজে আছে কি নাই? সম্পদের পাহাড় গড়ে ফেলছে, সম্পদ নিয়ে বিদেশে বাড়ি করেছে, সম্পদ নিয়ে লন্ডন বাড়ি করেছে দেশের সম্পদ দিয়ে। ঠিক কিনা বলুন? আমাদের সম্পদ নিয়ে বিদেশে বাড়ির কোনো অভাব নাই, এরকম কুলাঙ্গার আমাদের দেশে আছে কি নাই? আল্লাহ বলেছেন এমন কিছু লোক আছে, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, তারা সম্পদকে জমা করে এবং ওই সম্পদ জমা করে মনে করে এই সম্পদ তাকে রক্ষা করবে। আল্লাহর কসম করে বলি, যখন আল্লাহ তোমাকে কানটা চেপে ধরবে, তোমার টাকা তোমাকে রক্ষা করবে না। আল্লাহ যেইভাবে নমরুদকে মশা দিয়ে ধ্বংস করে ফেলেছে, তোমাকেও সেইভাবে ধ্বংস করে ফেলবে। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন বুঝার এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সময় সংক্ষিপ্ততার কারণে আমার আলোচনা আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।